সকাল থেকে কোনো খোঁজ নাই। এই বাপ বেটা সকাল থেকে কোথা দিয়ে গেছে, একবার আসো খালি। কি গো, কি বলছো? সকাল সকাল এত রেগে আছো কেন? রেগে থাকবো না? সকাল সকাল যত কাজ সব আমাকেই করতে হয়। সকাল থেকে কোনো পাত্তা আছে ঘরে? আর তোমার ছেলেটা কোথায়? কে জানি, কোথাও মনে হয় ঘুরে বেড়াচ্ছে হয়তো, দেখো বা। ঘুরে বেড়ালে হবে? কোনো কাজ ধান্দা করতে হবে না? সে তো ছেলেটাকে ডেকেই বলতে হবে যে তুই কোনো কাজ ধান্দা করবি কিনা, সকাল সকালে তো ঘুরে বেড়াচ্ছিস যে। হায় দেখ, ডাকতে হবে না, বালছি তো চলে এসেছে দেখ। কেন মারা, কেন, কি হয়েছে কি? বে খেপাচুদা, তুই কি খাবি আর সারাদিন টমেটো করে ঘুরে বেড়াবি নাকি? কাজ ধান্দা কিছু নাই নাকি ঘরে? কাজ ধান্দা বাড়ি মনে পড়ে খালি নাকি? আর আমি যখন একটা কাজ করতে বললাম সেটা কই হলো, কই মারা? তুই আবার কি কাজ করতে বললি রে মারা? বলি নাই মারা কাজ করতে? দেখো না ছেলের কত বয়স হচ্ছে, 20 বছর পেরিয়ে গেল মারা, বুড়ো হয়ে গেলে বিয়ে দেবে নাকি? বুধমারানির ভাইয়ের এখন থেকে বিয়ের কোট উঠেছে। তুমি তোমার 18 বছর বয়সে বিয়ে করে এলে যে? সেটা আমাদের সময়টা আলাদা ছিল মারা, তোরা তো বুঝবি নাকি? বাল, আমার নিজের বেলায় সময়টা আলাদা ছিল না। কি গো, শুনতে পাচ্ছ ছেলে কি বলছে? বিয়ের কথা বলছে, মনে আছে কিছু? বিয়ের কথা বলছে যখন তখন বলে দাও ওই আসল কথা, সত্যি কথাটা। বলে দিই নাকি তাইলে? হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে দাও। আবে শুন খেপাচুদা, তুই যখন ছোট ছিলি না, তখন আমার একটা বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোর বিয়ে আমরা ছোটবেলাতেই দিয়ে দিয়েছি। কি বললে? আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর বিয়ে হয়ে গেছে। মা, মেয়েটা কেমন গো মা? তুই একদম চিন্তা করি না, মেয়ে হচ্ছে কচি টমেটোর মতো। হ্যাঁ মা, তাইলে আমি শ্বশুর বাড়ি যাবো গো, আমার বউকে নিয়ে আসি গা তাইলে। যাবি যাবি। হবে হলে অত তাড়াহুড়ো করছি কেন? লে ভালো নতুন জামা প্যান্ট পর, আমি তোকে জায়গাটা বলে দিচ্ছি কোন জায়গা, ওইখানে চলে যাবি। বলো বলো, কোন জায়গা গো, কোন জায়গা বলো আমাকে, তারপর বলো, আমি যাই, এখনই যাই। ভাত তারে। এইটা আবার কোন জায়গা নাম ওরা? তুই খালি বাসে চেপে বলবি আমি ভাত তার যাবো, দিয়ে তোকে চাপিয়ে দিবে, দেখবি নিয়ে নামিয়ে দিবে ওখানে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি নতুন জামা প্যান্ট পরে চললাম। যা যা, আর যাবার সময় 100 টাকার মিষ্টি নিয়ে যাবি। খালি হাতে আবার কেউ যায় না শ্বশুর ঘর। মা চললাম গো, তাহলে আমি চললাম, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, যা যা যা। যা খেপাচুদা ছেলে মারা, জি আবার শাশুড়িকে জড়ি ধরে না আবার। না না, ও করবে না। কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে? ওই জন্য এক ভাঁড় মিষ্টি নিয়েছে, শ্বশুর ঘরে যে খাবো, শাশুড়িকে দেবো। যা মজা হচ্ছে রে, শ্বশুর ঘর যাবো, শাশুড়িকে চুমু খাবো। এই না না, মিস্টেক মিস্টেক, শাশুড়িকে লয়, শাশুড়িকে বউকে চুমু খাবো। মা, আমি যে মিষ্টি নিয়ে যাচ্ছি, আমাকে তো মিষ্টি খেতে দেবে তো? আর না 2-4টা মুখে ভরে এখানে নেই কি আনে, যদি না দেয় বাই চান্স? না না, জামাই মানুষ, মিষ্টি কি না দেয়? দিবাক দিবাক, নিশ্চয়ই দিবাক। কই রে মনে হয় এখনো বাস আসছে না যে? বাস আসছে মনে হচ্ছে, আসছে মনে হচ্ছে। ও দাঁড়াবো দাঁড়াবো, যাবো গো। কি গো, তুমি কোথায় যাবে? আর বলো না বাবু, 7 দিন থেকে পায়খানা হচ্ছে। ডাক্তারে বলেছে যে পায়খানা পরিষ্কার হচ্ছে নাকি, টেস্ট করবে। তো ওই জন্য ওই সামনের ভাঁড়টাতে আমার পায়খানা করে নিয়ে যাচ্ছি ডাক্তারকে টেস্ট করাবো বলে। তা তুমি কোথায় যাচ্ছ? আমি আমি শ্বশুর ঘর যাচ্ছি, শ্বশুর ঘর। ওই পেছনের ভাঁড়টা দেখতে পাচ্ছ, ওটাতে মিষ্টি নিয়ে যাচ্ছি আমি। বাহ মারা, তোমার তাহলে বিশাল ভালো ব্যাপার মনে হয় এখন। কই দেখি কাকা, ভাড়াটা দাও। এই জন্য কই দেখি দেখি, তোমার ভাড়াটা দাও। এ মারা, বাসে আবার ভেড়া কোথায় পাবো? আমি খেপাচুদা, ভেড়া লয়, ভাড়া ভাড়া। আমি বাসের কন্ট্রাক্টর। বাসের কোন পরিষ্কার, তোমার কোনগুলো পরিষ্কার করো, আমার কি? আরে পরিমাণ, কোন পরিষ্কার লয়, কোন ডাক্তার, কন্ট্রাক্টর, বাসের ভাড়া। তুই যে বাসে বসেছি, ওই বাসের ভাড়া দেখে পাচুদা। কি আজব মানুষের মারা, এই বাসের মধ্যে আমি এবার ভেড়া কোথায় পাবো বলতে? আরে খেপাচুদা, ভেড়া লয়, ভাড়া। এই টাকা দে টাকা, তুই যে বাসে বসেছিস তার টাকাটা দে খেপাচুদা। ও টাকা, তাই মা বলছে ভাড়া, ভেড়া ভেড়া করছে সেখান থেকে। লে 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 লে, ভাতা চলে এসছে, ভাতার ভাতার ভাতার, কে আছে নেমে পড়ো। যাই, ভাতা চলে এসছে বুঝলে, আমি নামি তাইলে। আচ্ছা উঠলুম। এই রে মারা যা, ওই লোকটা তো আমার মিষ্টির জায়গায় আমার পায়খানার ভাঁড়টা নিয়ে চলে গেছে, আবার মিষ্টির ভাঁড়টা রেখে দিয়ে চলে গেছে। এবারে আমাকে যদি ডাক্তারে বলে যে তুমি কি মিষ্টি মিষ্টি হাঁকছো না, কি গো, আমি কি বলবো এবারে?